মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পুরা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। মুমিনুহুম ওয়া কাফিরুহুম, চাই তারা মুমিন হোক অথবা কাফের হোক। মুমিনদের জন্য রহমত কিভাবে? ফাইন্নাল্লাহা হাদাহু বিহি, কেননা আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে মুমিনদেরকে হেদায়েত দান করেছেন। কি করেছেন? হেদায়েত দান করেছেন। ওয়া আদখালাহু বিল ঈমানি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ, আর রাসূলুল্লাহর উপর ঈমান আনা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নিকট থেকে যা এনেছে এগুলোর উপর আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা এই মুমিনকে, মুসলিমকে, মুসলমানদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আর কাফেরদের জন্য রহমত কিভাবে? ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাল্লাহা দাফআ বিহি আনহু আন আজিলাল বালাইল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাযযিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। আর কাফেরদের জন্য রাসূলুল্লাহ এমন ভাবে রহমত যে আগের নবী এবং রাসূলদেরকে তার জাতিরা মিথ্যাবাদী বলার কারণে, অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে আযাব অবতীর্ণ করে তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রহমত, এই রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে কোনো শাস্তি অবতীর্ণ করে কাফেরদেরকে দুনিয়াতে একেবারেই ধ্বংস করে দেয় না, বরং তাদেরকে সুযোগ দিতেই থাকে। বুঝে আসছে? এই জন্য আল্লাহর রাসূল কাফেরদের জন্য রহমত। তাহলে নিয়ামত, এরপরে রহমত। পুরা দুনিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে। সুনানে ইবনে মাজাহ 229 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم من بعض حجره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কামরাসমূহের মধ্য হতে কোন একটি কামরা থেকে বের হলেন। ফাদাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন। কামরা থেকে বের হয়ে, কামরা বুঝেন তো নাকি? কক্ষ। কক্ষ থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিহালকাতাইন, আল্লাহর রাসূল বের হয়ে দুটি হালকা দেখলেন। হালকা বুঝেন? দুটা বৈঠক, মসজিদের এই পাশে একটা বৈঠক, এই পাশে একটা বৈঠক। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, এক বৈঠকে মানুষরা কোরআন নিজে নিজে তেলাওয়াত করে আর আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকছে। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আর দ্বিতীয় বৈঠক, দ্বিতীয় অংশে তারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। নিজেও কোরআন শিখছে, অন্যদেরকেও শিক্ষা দিচ্ছে। যে নিজেও দ্বীনি মাসআলা জানছে, অন্যদেরকে শিক্ষা দিচ্ছে। فقال النبي صلى الله عليه وسلم كلنا على خير, আল্লাহর রাসূল বললেন উভয় বৈঠক কল্যাণের মধ্যে আছে। দুইটা বৈঠকই কল্যাণকর, দুইটা বৈঠকে কি কল্যাণকর। হাউলা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ ফাইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাআহুম, যেই বৈঠকে কোরআন নিজে তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর ইবাদত করে। ফাইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাআহুম, আল্লাহর রাসূল বললেন আল্লাহ যদি চান তাদেরকে দান করবেন, অথবা যদি চান তাদেরকে দিবেন না। ভালো করে বুঝেন। ওয়া হাউলা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আর দ্বিতীয় বৈঠকে যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। ফাজালাসা মাআহুম, আল্লাহর রাসূল ওই বৈঠকের সাথে বসে গেলেন যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই হাদিস থেকেও একবার স্পষ্ট হয়ে গেছে কোরআন শিক্ষার গুরুত্বটা কতটা বেশি, কোরআনকে শিক্ষা দেওয়ার গুরুত্বটা কতটা বেশি। বুঝে আসছে? দুই বৈঠকই তো কল্যাণকর, কিন্তু যেই বৈঠকে শিখানো হয়, যেই বৈঠকে শিখা হয় এবং শিখানো হয়, এই বৈঠক আল্লাহর কাছেও উত্তম, রাসূলুল্লাহর কাছেও উত্তম।
বুঝে আসছে? এই হাদিস থেকে রাসূলুল্লাহ পুরা দুনিয়াতে কি হিসাবে এসেছেন? শিক্ষক হিসাবে এসেছেন। মনে থাকবে বিষয়টা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর, وفي رواية أخرى إنما بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াতে মানুষের চরিত্রকে গঠনকারী হিসাবে প্রেরণ করা হয়েছে। পুরা দুনিয়ার মানুষের চরিত্র গঠন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। বিষয়গুলো ভালো করে মনে রাখবেন। 5 নম্বর, রাসূলুল্লাহকে ভালোবাসা এটা ঈমানের পরিপূর্ণতা। বলেন, রাসূলুল্লাহকে ভালোবাসা ঈমানের পরিপূর্ণতা। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইক, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে, তোমার থেকে, তোমার পিতা থেকে, তোমার সন্তান থেকে, তোমার মা থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি নবী তোমার কাছে অধিক প্রিয় হব না। যদি আমার আপনার কাছে আমাদের জীবন থেকে, আমাদের পিতা মাতা, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, দুনিয়ার সব কিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি প্রিয় না হয়, তাহলে মনে রাখতে হবে আমি আপনি মুমিন হতে পারি নাই, আমি আপনি মুমিন হতে পারি নাই। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে হাদিসগুলো শুনেন, বুঝেন। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এই যে আমরা বসে আছি, ঠিক তেমনি ভাবে সাহাবারাও রাসূলুল্লাহর কাছে বসেছিলেন। ওয়া আখিযুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আল্লাহর রাসূল উমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন। কি করছেন? হাত ধরেছিলেন। ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। রাসূলুল্লাহকে উমর ইবনুল খাত্তাব বললেন, হে আল্লাহর রাসূল, শুনেন, আপনি আমার কাছে আমার জীবন ছাড়া দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয়। কি বলছেন? আমার জীবন ব্যতীত, আমার জীবন ছাড়া দুনিয়ার আর যা আছে সব কিছু থেকে আপনি বেশি আমার কাছে প্রিয়, শুধুমাত্র আমার জীবনটা আপনার থেকে বেশি প্রিয়। বুঝছেন? কে বলেছেন? উমর ইবনুল খাত্তাব। উনি কে? লাউলা নবিয়্যুন বাদি লাকান উমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কোনো নবী হতো, উনি হতেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার জীবন ছাড়া বাকি সব থেকে বেশি প্রিয়। فقال النبي صلى الله عليه وسلم لا। আল্লাহর রাসূল বললেন, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই, প্রকৃত মুমিন হতে পারো নাই, তুমি তো মুমিন হও নাই এখনো। والذي نفسي بيده حتى اكون احب اليك من نفسي। ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জীবন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে তোমার জীবন থেকে বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত হে ওমর তুমি মনে রাখো, এবং কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবাই যেন মনে রাখে, তারা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন, আমি আপনি সবাই, যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে, আমার কাছে, আপনার কাছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জীবন থেকেও বেশি প্রিয় হবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনারা কেউই প্রকৃত মুমিন নয়। فقال له عمر يا رسول الله والله, এখন ওমর ইবনুল খাত্তাব বলতেন, হে আল্লাহর রাসূল, এখন আল্লাহর কসম করে আমি বলছি। এখন কি করছে? আগে তো কসম খাই নাই, এখন কসম খেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার জীবন থেকেও বেশি প্রিয়। فقال رسول الله صلى الله عليه وسلم الآن يا عمر, এখন আল্লাহর রাসূল বললেন, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়ে গেলে। তো ওমর ইবনুল খাত্তাবের জন্য যদি এই শর্ত থাকে, তাহলে আমার আপনার জন্য বলেন, তাহলে আমার আপনার কাছে কি রাসূলুল্লাহ আসলেই নিজের জীবন থেকে বেশি প্রিয় কিনা এটা চিন্তা করতে হবে। আমি বহু মানুষকে দেখেছি যাদের বাবাকে তুলে গালি দিলে তার কষ্ট লাগে, নেতাকে গালি দিলে কষ্ট লাগে, অথচ এই ব্যক্তিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে, গালি দিলে, কুরুচিপূর্ণ কথা বললে তারা একেবারেই শুধু দলের কারণে কিছু খাওয়ার জন্য, ধান্দাবাজি করার জন্য তারা চুপ থাকে। অস্তিত্ব তাদের কারো থাকবে না, এটা মনে রাখবে। অস্তিত্ব দুনিয়াতে তাদেরই থাকবে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবে। বুঝে আসছে? অস্তিত্ব শুধু তাদেরই থাকবে, আজ হোক কাল হোক তাদেরই অস্তিত্ব থাকবে, আর কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। আগেও ছিল রাসূলুল্লাহর অস্তিত্ব, রাসূলুল্লাহর প্রেমিকদের অস্তিত্ব, এখনো আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর প্রেমিক দুনিয়াতে বাকি থাকবে, দুনিয়া বাকি থাকবে। এখন আপনি বললে হাদিস কোথায় বলে? ওই যে আল্লাহ আল্লাহ যে হাদিস, ওই হাদিসের মধ্যে এটাও, কারণ সামনে আসছে। তো যাই হোক, আমার আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় কে হবে? এই জন্য রাসূলুল্লাহর ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহর ব্যাপারে যেমন কোনো আপোষ থাকবে না, রাসূলুল্লাহর ব্যাপারেও মুসলমান কারোর সাথে কোনো আপোষ করতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কয় নম্বর গেল? 4, 5, 6 নম্বর, আল্লাহর রাসূলই একমাত্র মুসলমানদের জন্য আদর্শ। দুনিয়াতে আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ আদর্শ হতে পারে না মুসলমানদের জন্য। যার কাছে রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো আদর্শ থাকবে, এ মুসলমান মুমিন বলে কি হবে না, সাব্যস্ত হতে পারবে না। এ আসলেই মুমিন নয়, মুসলিম নয়। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাহলে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখন মুসলমান যদি বলে আমি কার্ল মার্কসের আদর্শকে গ্রহণ করি, আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শকে গ্রহণ করি, আমি লেনিনের আদর্শকে গ্রহণ করি, আমি অমুকের আদর্শকে গ্রহণ করি, তমুকের আদর্শকে গ্রহণ করি, মনে রাখতে হবে এরা কেউ মুমিন এবং মুসলিম হতে পারে না। মুসলমানদের জন্য একমাত্র আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আর কেউ আদর্শ হতে পারে না। একমাত্র রাসূলুল্লাহকেই গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহকেই অনুসরণ করতে হবে। যদি আমি আপনি আল্লাহকে পেতে চাই, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা, রাসূলুল্লাহকে অনুসরণ করা ছাড়া মুসলিম জাতির কোনো উপায় নেই। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহকে ভালোবাসার সাথে কন্ডিশন কি, শর্ত কি?
রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আপনি যদি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ না করেন দুনিয়াতে, মনে রাখেন, ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনাকে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। দলিল সূরাতুল ফুরকানের 27 নম্বর 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে মানুষ তার হস্তদ্বয়কে কামড়াবে আর বলবে, হায় আফসোস, আমার জন্য ধ্বংস। ইয়া ওয়াইলাতা লাইতানি ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলদেরকে অনুসরণ করতাম, তাদের পথ অবলম্বন করতাম, হায় হায় আমার আফসোস, আমার জন্য ধ্বংস। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি কেন অমুককে আদর্শ হিসেবে গ্রহণ করলাম, অমুককে আমি নেতা হিসেবে কেন গ্রহণ করলাম, আজকে তাদের কারণে আমার এই মুসিবত। কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আপনাকে কাকে গ্রহণ করেছেন, কার সৈনিক হয়ে চিল্লাচিল্লি করেন? মনে রাখবেন, রাসূলুল্লাহর সৈনিক ছাড়া, রাসূলুল্লাহর সেনা ছাড়া অন্য কারো সেনা হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। যদি করেন, অস্তিত্ব কিয়ামতের ময়দানে থাকবে না। এখানে কিছুদিন থাকতেই পারে, যেহেতু আল্লাহ তাআলা ডাইরেক্টলি করবে না, শাস্তি দিবে না, সুযোগ দিবে, কিন্তু কিয়ামতে কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। উমুকের সৈনিক, তুমুকের সৈনিক আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, তখন কার সৈনিক হবেন? তখন আর কারো সৈনিক থাকা যাবে না। বুঝেন নাই? এই জন্য যদি সৈনিক হতেই চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক হন। বুঝে আসছে? আমরা কার সেনা হব? রাসূলুল্লাহর সেনা হব। আমরা কার সৈনিক হব? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে পারেন, তাহলে দুনিয়াতেও কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে মানুষ স্মরণ করবে, আখিরাতেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় জান্নাত দিয়ে দিবে। এছাড়া উপায় নাই, আফসোস করতে হবে, কারণ কেউ তো আপনার নয়, কেউ তো আমার নয়। যেই কিয়ামতের ময়দানে আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার ভাই আপনাকে ছেড়ে পলায়ন করবে, কাকে বিশ্বাস করবে? সূরাতুল আবাসা এর 34, 35, 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার সন্তান থেকে, তার বাবা থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে। সন্তান তার বাবা থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। তখন কিন্তু আমাদের কোনো নেতা খেতা আমাদের আশেপাশেও পাওয়া যাবে না। আপনি কাকে অনুসরণ করেন? সূরাতুল মুমিনুনের 101 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানের জন্য যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন তাদের মাঝে আর কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, সবাই সবাইকে ভুলে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো খোঁজ খবর নিবে না, কেমন আছে, কেউ তার খোঁজ খবর নিবে না, কেউ তার খোঁজ খবর নিবে না। এই অবস্থা হবে। আপনি আছেন কোথায়? কিয়ামতের ময়দানে এই যে আজকে আমরা চোর, বাটপার, ডাকাতদেরকে নেতা হিসেবে গ্রহণ করে তাদেরকে ডাকা হবে, প্রত্যেককে ডাকা হবে। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, আল্লাহ, আপনারা এখন মনে করেন যে হুজুর কি বলে, আয়াতগুলো শুনেন তারপরে বুঝবেন। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
কিয়ামতের ময়দানে প্রত্যেককে তাদের ইমাম, তাদের নেতাদেরকে সহ ডাকা হবে। এখন যদি আমার নেতা হয় ঘুষখোর, সুদখোর, দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে চলাফেরা করছে, এই যে মনে করলেন এখন সব প্রমাণ হচ্ছে, তাই না? আগেও প্রমাণ হয়েছে জানে, এখন আরো স্পষ্ট করে প্রমাণ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? শুধুই তাই, আমি আপনাদেরকে বলি, দেখেন দুনিয়াতেই যদি কয়েকটা বাড়ি পড়ে সবকিছু বের হয়ে আসে। 2-3টা বাড়ি পড়ছে, বলতেছে যে আসলে আমরা তো কিছু করি নাই, সব কে করছে? আমাদের নেত্রী করছে। দুনিয়ার কয়েকটা বাড়িতেই যদি নেত্রীর কথা চলে আসে, নেতার কথা চলে আসে, কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় আমার আপনার কি হতে পারে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করতে পারি, কিয়ামত পর্যন্তের জন্য আমি আপনাদেরকে সময় দিলাম, ওই সময় থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু মানুষ আছে কি নাই? তার দোষ ধরার জন্য বসে আছে কি নাই? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া থাকলো, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কেউ একটা ত্রুটি আর একটা দোষকে বের করতে পারে, আমরা সবাই ঈমান ছাড়তে বাধ্য হব। কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দেওয়া থাকলো, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি দোষকে কেউ বের করতে পারবে না। পারবে নাকি? তাহলে আমরা এমন নেতাই তো চাই, কি বলেন? না অন্য কোন নেতা চান? আপনি রবি ঠাকুরের আদর্শকে বাস্তবায়ন করতে চান, অমুকের বাস্তবায়ন করতে চান, কারোটা বাস্তবায়ন করে লাভ নাই, কারণ সবার কি আছে? বহু বহু সমস্যা রয়েছে। একমাত্র যদি দুনিয়াতে অন্যান্য নবী বাদ দেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোষ কেউ বের করতে পারবে না। কথা বুঝে আসছে? তো আমরা তো এমনই নেতা চাই, ওই নেতার সাথে যদি আমাদেরকে ডাকে আলহামদুলিল্লাহ। তাহলে কারা কারা চান যে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদেরকে ডাকা হোক? তাহলে গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। আজকে আপনি আমি যাদের সাথে থাকবো, কিয়ামতের ময়দানেও আমাকে আপনাকে তাদের সাথে উঠানো হবে। আসেন হাদিস শুনেন, একটার পর একটা হাদিস শুনেন। সুনান আবি দাউদের 4031 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من تشبه بقوم فهو منهم। যে যার সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। এখন আমি আপনি যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে অনুসরণ করি, তাদের সভ্যতাকে অনুসরণ করি, কিয়ামতের ময়দানে আমাদেরকে তাদের সাথে উঠানো হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনকে, ইসলামকে অনুসরণ করি, সংস্কৃতিকে অনুসরণ করি, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে তার সাথে উঠানো হবে। এখন রাসূলুল্লাহর সাথে উঠতে চান না অন্য কারোর সাথে উঠতে চান? সুনান আবি দাউদের 5127 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رأيت أصحاب رسول الله صلى الله عليه وسلم فرحوا بشيء لم أرهم فرحوا بشيء أشد منه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে আমি দেখলাম একটি বিষয় এতটা বেশি খুশি হতে, এর আগে কখনো এতটা খুশি হতে সাহাবাদেরকে দেখা যায়নি। একটা বিষয়ে সাহাবারা এত বেশি আনন্দিত হয়েছেন, এর আগে সাহাবারা এতটা আনন্দিত কখনো হয় নাই। বিষয়টা কি? ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলু ইউহিব্বুর রাজুলা আলাল আমালি মিনাল খায়রি ইয়ামালু বিহি ওয়া লা ইয়ামালু বিমিসলিহি। একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, আর-রাজুলু ইউহিব্বুর রাজুলা আলাল আমাল, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার আমলের কারণে ভালোবাসে, তার সৎ কাজের কারণে ভালোবাসে, কিন্তু ওই সৎ কাজ ওই ব্যক্তি করতে পারে না। একজন ব্যক্তি অনেক ভালো ভালো কাজ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ গুজারি, ভালো আমল করে, আমানতদার সৎ ব্যক্তি, এরকম ব্যক্তি আছে না? অনেক সৎ ব্যক্তি আছে, অনেক ভালো আমল করে, অনেক ভালো ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে,
আরেকজন ব্যক্তি অতটা করতে পারে না, অত বেশি করতে পারে না, কিন্তু যে ব্যক্তি সৎ কাজ করছে এই ব্যক্তিকে ভালোবাসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে ভালোবাসবে, যাকে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আপনি আমি অনেক সময় অনেক ভালো আমল, অনেক নেক কাজ করতে পারি না, কিন্তু যিনি করছেন তাকে সমর্থন করা, তাকে সহযোগিতা করা, তাকে ভালোবাসা, তার পাশে দাঁড়ানো, যদি দাঁড়াইতে পারি, কিয়ামতের ময়দানে ওই সৎ ব্যক্তি, ওই কল্যাণকর কাজ যারা করছে তাদের সাথে আমার আপনার হাসর হবে। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? এসে কি জিজ্ঞাসা করছেন? কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, ওমা আ'দাত্তা লিস-সাআ, এই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি যে বললো কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য কি কোনো প্রস্তুতি আছে? তখন ওই ব্যক্তি বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, হে আল্লাহর রাসূল, আমার অন্য কোনো প্রস্তুতি নাই, আমার একটা প্রস্তুতি আছে, আমি আমার জীবন থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আমার প্রস্তুতি এটা, আর কি নাই? প্রস্তুতি নাই। এমন কিছু ব্যক্তি আছে দেখবেন যে অত বেশি হুজুর টুজুর নয়, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে আপোষ করে না, রাসূলুল্লাহর ব্যাপারে কি করে না? আপোষ করে না। এই অবস্থা সবার থাকা উচিত, এই অবস্থা সবার থাকা উচিত। আবার কিছু ব্যক্তি আছে মাথায় টুপি, দাড়ি, জুব্বা পরে ঘুরছে, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে চুপ থাকে। এরকম হুজুর দরকার নয়, এরকম ব্যক্তি হওয়া দরকার যেই ব্যক্তি রাসূলুল্লাহর ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবে না। এটা হওয়া উচিত। আমি ওই হুজুর হওয়াকে অপছন্দ করছি না, কিন্তু হুজুর হয়ে যদি আপনি ব্যবসার উদ্দেশ্যে করেন তাহলে তো সমস্যা। আপনি আমি মাথায় টুপি দিয়েছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, কিন্তু রাসূলুল্লাহ ভালোবাসা আমার ভিতর ওই পরিমাণ নাই, তাহলে তো এটা মুনাফিকি। কারণ আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি চুপ থাকতে পারেন না, আপনার নেতাকে গালি দিলে চুপ থাকেন না, অথচ রাসূলুল্লাহর ব্যাপারে আপনি চুপ, মানে কি? আপনার সমস্যা আছে, আমার সমস্যা আছে, আমি করলে আমার সমস্যা, আপনি করলে আপনার সমস্যা। এখন দেখেন কি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাই আমার কি প্রস্তুতি। আল্লাহ রাসূল এখন বললেন ওই সাহাবীকে, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشدا من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। এই যে রাসূলুল্লাহ বললেন فإنك مع من أحببت, তুমি যাকে বেশি ভালোবাসবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। এই কথাটা রাসূলুল্লাহ বলার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম আমরা গ্রহণ করার পরে এতটা খুশি কোনোদিন হই নাই যতটা খুশি রাসূলুল্লাহর এই কথার উপরে হয়েছে। কারণটা কি জানেন? কারণ সাহাবাদের ভিতরে একটা বিষয় ছিল, ইবাদত কতটুকু করতে পারছি, আর ইবাদত কবুল হচ্ছে কিনা এতে কি আছে, সন্দেহ আছে। কিন্তু রাসূলুল্লাহকে যে আমরা ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে, এখানে তো আর কোনো কি নাই, সন্দেহ নাই। এই জন্য রাসূলুল্লাহর সাহাবারা ওই দিন সবচাইতে বেশি খুশি হয়েছে। এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু কথা এখানে যোগ করেছেন। উনি বলেন, এটা তো ওই পর্যন্ত ছিল হাদিসে, উনি এখন বলছেন এই হাদিসটা ইমাম মুসলিম, সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। قال انس فانا احب الله ورسوله وابا بكر وعمر, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম,
কিন্তু আমি তো রাসূলুল্লাহর মতো আমল করতে পারবো না, আমি আবু বকরের মতো আমল করতে পারি না, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমল করতে পারি না। কিন্তু যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেশি ভালোবাসি, সুতরাং ওয়াইল্লাম আ'মাল বিআ'মালিহিম, আমি যদিও তাদের মতো আমল করতে পারি না, কিন্তু আশা করি আমি কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকব। এখানে কিন্তু আল্লাহর রাসূল ছাড়া দুইজন উম্মতের কথা নিয়ে আসছেন। এক নম্বর আবু বকর এবং ওমর। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝাইতে চেয়েছেন? উনি বুঝাইতে চেয়েছেন রাসূলুল্লাহর পরে রাসূলুল্লাহর যারা উত্তরসূরি হবে, এদেরকেও যারা নাকি কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, তাদেরকে ভালোবাসবে, তাদের পাশে দাঁড়াবে, এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে কিয়ামতের ময়দানে এদের সাথেই উঠবে। কারণ এখন কি আর রাসূলুল্লাহ আছেন? সাহাবারা আছেন, কিন্তু তাদের উত্তরসূরি আছে কি নাই? যতক্ষণ পর্যন্ত এই উত্তরসূরি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত যদি আপনি উলামায়ে কেরামদের পাশে দাঁড়াইতে পারেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে পারেন, ইনশাআল্লাহ হাদিস অনুযায়ী বোঝা যায় কিয়ামতের ময়দানে আপনি তাদের সাথেই উঠবেন। তাহলে করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ যে বাংলাদেশকে অর্থাৎ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি কথা মনে রাখবেন, আপনি আজ পর্যন্ত আপনি আমাকে একজন আলেমকে দেখান যারা আপনার আমার সম্পদকে লুটিয়ে পুটিয়ে বিদেশে প্রেরণ করছে, দেখাইতে পারবে? শুধু তাই নয়, এবার ছাত্র জনতা একটা কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে দেশের কথায়, দেশের ব্যাপারে কেউ এগিয়ে আসুক আর না আসুক, উলামায়ে কেরামরা যে সর্বাগ্রে এগিয়ে থাকে এটা প্রমাণিত। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, কোটা আন্দোলন ধরে নেন, এখানে সরকারি চাকরির ব্যাপার, তাই না? বলেন তো, কওমি মাদ্রাসার ছাত্রদের, আলেমদের এখানে কোনো কিছু আছে? কোনো চাকরির ব্যাপার আছে? কিচ্ছু নাই। কিন্তু তারা বের হয়েছে কেন? দেশের জন্য, অন্য কোনো কিছু না। আমার ভাই মার খাচ্ছে, আমার ভাই শহীদ হয়ে যাচ্ছে, এই জন্য। এই কারণে ৭৩ জন মাদ্রাসার ছাত্র, হাফেজ, আলেমরা শহীদ হয়েছে। কেন বলেন? শুধু দেশকে ভালোবেসে, আর অন্য কোনো কারণ নেই। এই জন্য উলামায়ে কেরামরা দেশকে আমার আপনার থেকে বেশি ভালোবাসে, এটা মনে রাখেন, লিখে রাখেন, নিঃস্বার্থভাবে ভালোবাসে। দেশ আমাদেরকে এমন কিছু দেয় নাই, দিয়েছে বলেন? দেশের যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা পাইছে এতদিন পর্যন্ত উলামায়ে কেরামরা পাইছে? উলামায়ে কেরামরা পাই নাই। আপনি আলিয়া মাদ্রাসার কথা বলবেন, দেখেন আলিয়া মাদ্রাসা, এই সেদিন একটা হিসাব দেখলাম যে কোনো কিছুতে নেই, খালি নামটা ওয়াস্তে কিছু দিয়ে রাখছে, মাদ্রাসার কোনো অস্তিত্ব কোথাও নাই। আপনি আলিয়া মাদ্রাসা থেকে উঠছে ভালো ছাত্র, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, শুধু মাদ্রাসার ছাত্র, এই জন্য ইংলিশে ভর্তি হতে দেওয়া হয় নাই, লতে ভর্তি হতে দেওয়া হয় নাই। কারণ কি? এই বৈষম্য। জানো, আলেমরা সামনে যেতে না পারে, কারণ আলেমরা যদি নেতৃত্ব দেয় তাহলে তো চুরি বাটপারি আর কেউ কিছু করতে পারবে না। এটাই হলো মূল কারণ। এটাই কি মূল কারণ? আলহামদুলিল্লাহ এটার পরিবর্তন হচ্ছে। একটা সময় গিয়েছে যে নেতৃত্ব তারা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি দেখছেন শায়েখ আহমদুল্লাহকে এতটা বিশ্বাস একজন ব্যক্তিকে করে, এটার বড় প্রমাণ হলো 100 কোটির উপরে একজন ব্যক্তিকে বিশ্বাস করে মানুষ টাকা দেয় কিভাবে? এটা পারবে? সম্ভব? এই যে আপনারাই আলহামদুলিল্লাহ এখানে 6 লাখ টাকার উপরে উঠছে, আমাকে 2 জন 50,000 করে টাকা দিয়েছে। চিন্তা করছেন? ইনশাআল্লাহ পরিবর্তন হবে যদি আমি আপনি কোরআন এবং হাদিসকে মানি, রাসূলুল্লাহকে ভালোবাসি, আর দেশকে যদি ভালোবাসি, মনে করি যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সবাই যেন ইনসাফ পায়, এটা দরকার, তাহলে আপনি আমি সবার উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আর যদি মনে করেন যে না, কেউ খাক আর না খাক, আমি আমার পেট পূজা করবো, তাহলে তো বলার কিছু নেই।
কয়দিন করবেন করেন, এটা আপনার ইচ্ছা। আমাদের দায়িত্ব আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানানো, সাহাবাদের সম্পর্কে জানানো, আমরা বুঝাবো। এরপরেও যদি বুঝে না আসে, এটা আমাদের করার কিছু নেই, আমাদের করার কিছু নাই। রাসূলুল্লাহ আমাদের জন্য কি রেখে গিয়েছেন? রাসূলুল্লাহ আমাদের জন্য কোরআন এবং সুন্নাহকে রেখে গিয়েছেন, সাহাবাদের আদর্শকে রেখে গেছেন। এই তিনটাকে আমাদের অনুসরণ করা দরকার। এক নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহ যে রেখে গেছেন। মুয়াত্তা ইমাম মালিকের 1604 নম্বর হাদিস, আন মালিক আন্নাহু বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? দুটি জিনিস রেখে গেলাম। এক নম্বর আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর সুন্নাহ। এই দুটিকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হবে না। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে নিতে পারি, আমরা পথভ্রষ্ট হব না, দুনিয়াতেও হব না, আর আখিরাতেও আমরা ইনশাআল্লাহ না হয়ে আমরা জান্নাতে যাব। এখানে তো কোরআন এবং সুন্নাহর কথা আসছে, তাই না? আর এই হাদিসকে যদি কেউ অস্বীকার করবে, এই ব্যাপারেও আল্লাহর রাসূল আবার স্পষ্ট করে গেছে। সুনানে ইবনে মাজাহ 12 নম্বর হাদিস, عن المقداد بن معدي كرب الكندي أن رسول الله صلى الله عليه وسلم قال يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث من حديثه। معدي মিকদাদ ইবনে মাদি কারাব আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় আসবে একজন ব্যক্তি এরকম হিরান দিয়ে থাকবে, তার সামনে আমার হাদিসকে বর্ণনা করা হবে, তখন এই ব্যক্তি বলবে, ফায়াকুল বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। কি আছে? আল্লাহর কোরআন আছে। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইসতাহলাল্লাহু, কোরআন যেটাকে হালাল করেছে আমরা সেটাকে হালাল মানবো। মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু, আর যদি যেটাকে কোরআন হারাম করেছে আমরা সেটাকে হারাম মানবো। সুতরাং আমরা হাদিস মানি না। কি বলে? এই যে হাদিস মানবে না, এক পাবলিক আসবে, একটা দল আসবে, এটা রাসূলুল্লাহ ওই সময় সাবধান করেই দিয়েছেন। তখন আল্লাহর রাসূল বললেন, এই সাবধান, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, ভালো করে মনে রাখো, রাসূলুল্লাহ যেটাকে হালাল করলেন, রাসূলুল্লাহ যেটাকে হারাম করলেন, আল্লাহর হারাম করার মতোই। সুতরাং কোরআনকে যেভাবে আমাকে আপনাকে মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকেও আমাদের মানতে হবে। এরপরে সাহাবাদেরকেও যদি অনুসরণ করতে হবে, তাদের জীবনটাও নিতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, জামিআ তিরমিজি 2641 নম্বর হাদিস। কত বললাম? হ্যাঁ, 2641 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حزوا النعل بالنعل। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি সত্বর আমার উম্মত ওই সমস্ত ফিতনার সম্মুখীন হবে যে সমস্ত ফিতনার সম্মুখে বনি ইসরাঈলরা হয়েছিল। বনি ইসরাঈল এরা যে সমস্ত ফিতনার সম্মুখীন হয়েছিল, আমার উম্মতরাও ওই সমস্ত ফিতনার সম্মুখীন হবে। কেমন? আল্লাহর রাসূল একটা উদাহরণ দিয়েছেন, হাজওয়ান নাল বিন নাল, এক জোড়া জুতা, এই জোড়া জুতার মধ্যে দুটো থাকে না, না কয়টা? এক জোড়া জুতা, এক জুতা আরেকটা জুতার মতোই কিনা, নাকি ভিন্ন কিছু পাওয়া যায়? একেবারে এক জুতা আরেক জুতার মতোই। ঠিক তেমনি ভাবে এই ফিতনাগুলো যে দুনিয়াতে আসবে, এই দুনিয়া ফিতনা, তারা যেই সমস্ত ফিতনার সম্মুখীন হয়েছিল, আমরাও ওই সমস্ত ফিতনার সম্মুখীন হব। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি বনি ইসরাঈলদের মধ্যে হতে কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, আমার উম্মতের মধ্যে এরকম কিছু ব্যক্তি চলে আসবে, তারা নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করবে। এখন যদি এগুলো আসবে,
আমাদেরকে সতর্ক থাকতে হবে। বহু সংস্কৃতির নামে উমুক তুমুক বিভিন্ন বামপন্থীরা আছে যারা এগুলো বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর রাসূল বললেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত ছিল। কয়টা? আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। এখন আপনারা একটা কথা ভালো করে মনে রাখেন, আমাদের বাংলাদেশে ইসলামিক অনেক দল আছে না, এগুলো কোনোটাই কিন্তু ওই দল বিভক্ত নয়। এটা ভালো করে মনে রাখেন, কারণ আকীদা সবার এক। এখানে আকীদার ব্যাপার আসছে, এগুলোর মধ্যে আবার কি করে ফেলাইন না, তাবলীগরা ভাগ করেন না, জামাতকে ভাগ করেন না, ইসলামী আন্দোলনকে ভাগ করেন না, খেলাফত মজলিস ভাগ করেন না, হেফাজত ভাগ করেন না। এগুলো সব কিন্তু আকীদাগত ভাবে কি এক। এগুলো কি কোনো ভাগ বিভক্তি না, এটা আমার দল বানায় না, আমরা এটা কেন দল বানাই পারে, এটা ঠিক না। কারণ আকীদা সবকিছু আমাদের এক। কিছু রাজনৈতিক চিন্তাধারার কারণে তারা কি হয়, বিভিন্নভাবে কাজ করে, এটাই। কিন্তু আকীদাগত কি সবাই এক, নামাজ পড়ে, ইবাদত করে। আমাদের বাংলাদেশে অধিকাংশ সবাই হানাফি মাযহাব, তা কি না বলেন? এক ইমামকে অনুসরণ করছে, এক জায়গায় পড়াশোনা করে, তারপরেও কি হয়, ওই রাজনৈতিক কিন্তু চিন্তাধারার কারণে, এছাড়া অন্য কিছু নয়। তো এটা নিয়ে কোনো কি নাই, মতভেদ নাই। এখানে যে কথাটা বলা হচ্ছে এটা হলো কিসের বিভক্তি? এই হাদিসের মধ্যে আকীদাগত বিভক্তি, আকীদা সমস্যা। যেমন আমাদের মধ্যে শিয়াদের মধ্যে পার্থক্য, মুআতাজিলাদের মধ্যে পার্থক্য, খারিজিদের মধ্যে পার্থক্য, এগুলো পার্থক্যের কথা বলা হয়েছে। এরকম বহু আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। কুল্লুহুম ফিন-নার, রাসূল বললেন সবাই জাহান্নামী, একদল জান্নাতি। কয় দল? একদল জান্নাতি। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোনটি? আল্লাহর রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দলকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপর আছি কিয়ামত পর্যন্তের জন্য, তারা যদি আমাকে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করে এরা জান্নাতি। এরা কি যাবে? জান্নাতি। এর বাইরে যারা যাবে এরা বেদাত করবে। এরা কি করবে? বেদাত করবে। সুনান ইবনে মাজার 42 নম্বর হাদিস, এই হাদিসটা আজকে লাস্ট হাদিস। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হঠাৎ আল্লাহর রাসূল আমাদের মাঝে দাঁড়ালেন। কি করছেন? দাঁড়াইছেন। ফাওয়াযনা মাউইযাতান বালিগাতান, মর্মস্পর্শী একটি বক্তব্য দিলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠল, ভীত হয়ে উঠল। ওয়াজারাবাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষু অশ্রু বর্ষণ করলো। চক্ষুগুলো কি হয়েছে? অশ্রু বর্ষণ করেছে, মানে সবার চোখ দিয়ে পানি বের হয়েছে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া'আযনা মাউইযাতা মুআদ্দিঈন, আপনি তো আমাদেরকে এমন একটা ওয়াজ করলেন, এমন একটা বক্তব্য দিলেন, যে বক্তব্য বোঝা গেল এটা শেষ ওয়াজ, বিদায় ওয়াজ মনে হলো। ওয়া'আহাদ ইলাইনা আহাদান বিআহাদিন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটা নির্দিষ্ট ওসিয়ত করে যান, নির্দিষ্ট ওসিয়ত করে নির্দিষ্ট উপদেশ দেন। আল্লাহর রাসূল বললেন, ফাআলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসসামঈ ওয়াত-তাআ, কুরআন এবং হাদিস যা শোনো এগুলোকে আনুগত্য করো, এগুলো যারা বলে তাদের আনুগত্য করো, মানে যারা ইমাম আমির হবে এদের আনুগত্য করো। ওয়াইন আবদান হাফশিয়ান, যদিও তোমাদের আমির, তোমাদের নেতা, তোমাদের ইমাম যদিও হাফশি গোলাম হয়। হাফশি গোলাম বুঝেন? আফ্রিকার গোলাম, আফ্রিকার মানুষদেরকে দেখেছেন নিগ্রু, চোখ অর্থাৎ নাক গোছা, তারপরে ঠুটকি বড় মোটা, তাদের দেখতে ভালো লাগে না। রাসূল বলেন, এমনও যদি গোলাম তোমাদের আমির হয়, তোমাদের নেতা হয়, যিনি কুরআন এবং সুন্নাহর আলোকে তোমাদেরকে বুঝানোর চেষ্টা করে,
তোমরা তাদেরকে অনুসরণ করো। ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদান, অতি সত্বর আমার পরে তোমরা ভয়ঙ্কর মতভেদ দেখতে পাবে। কি দেখবা? ভয়ঙ্কর মতভেদ দেখবা। তখন কি করবা? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়া'আদ্দু আলাইহা বিন নওয়াজিস, যেমন নাকি মারির দাঁত দিয়ে কোনো কিছু তোমরা আঁকড়ে ধরো, ঠিক তেমনি ভাবে কুরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সুন্নাতগুলোকে এইভাবে আঁকড়ে ধরো। ওয়া ইয়াকুমুল উমুরুল মুহদাসাত, আর তোমরা বিদআত থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। প্রত্যেক বিদআত কি? ভ্রষ্টতা। সুতরাং আমরা আজকে বিষয়গুলো বুঝলাম। শুনেন, 1 নম্বর, রাসূলুল্লাহ আমাদের জন্য নিয়ামত। বলেন, রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত, রাসূলুল্লাহ আমাদের শিক্ষক, রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন চরিত্র গঠনকারী হিসাবে। রাসূলুল্লাহকেই একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহকে ভালো অনুসরণ করা, ভালোবাসা শর্ত। ঈমানের পরিপূর্ণতা রাসূলুল্লাহকে ভালোবাসার মাধ্যমে আসবে। কার মাধ্যমে? রাসূলুল্লাহের মাধ্যমে। আমরা দুনিয়াতে যাকেই ভালোবাসবো, কিয়ামতের ময়দানে আমরা তার সাথেই থাকবো। আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে আমাদের নেতাদের সাথে উঠানো হবে। সুতরাং আমরা কাকে নেতা মানতে চাই? রাসূলুল্লাহকে না অন্য কাউকে? যদি রাসূলুল্লাহকে মানতে পারি তাহলে আমরা কি রাসূলুল্লাহর সাথে উঠবো? তাই না? আমাদের জন্য রাসূলুল্লাহ রেখে গিয়েছেন কোরআন, সুন্নাহ, সাহাবাদের জীবন, খুলাফায়ে রাশিদিনদের জীবন। মনে থাকবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে রাসূলুল্লাহকে আমরা কেন ভালোবাসবো এগুলোর কিছু উদাহরণ দিব। মানে রাসূলুল্লাহকে যে আসলে ভালোবাসতেই হবে। এখন আপনার আজকে তো খালি বললাম যে রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ কেন ভালোবাসবো, কারণগুলো কি? আমাদের প্রতি রাসূলুল্লাহর দয়া কি? আমাদের দায়িত্ব রাসূলুল্লাহর প্রতি কি কি? সাহাবারা রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। যেহেতু রবিউল আউয়াল মাস আসছে, আমরা তো পুরা সপ্তাহে পুরা জীবনটাই তো রাসূলুল্লাহর আলোচনা, কিন্তু এরপরেও যেহেতু রবিউল আউয়াল মাস, সেই হিসাবে আলহামদুলিল্লাহ পারলে আগামী এই 21শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাত নিয়ে আলোচনা হবে। এটা একটা বিশাল বড় ব্যাপার, বুঝছেন? মানে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কি হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি হয় নাই, সিরাত আলোচনা হয় নাই। যদি পারেন তাহলে কি করবেন? যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ যাব, আমি ইনশাল্লাহ যাব, কারণ এটা ভালো লাগা থেকে, এটা কি থেকে ভালো লাগা থেকে যাওয়া লাগবে। আমার ভালো লাগতেছে, খুবই বেশি ভালো লাগতেছে। মানে এটা শোনার পরে এতটা বেশি ভালো লাগছে আপনাকে বোঝানো যাবে, যেটা কখনো কেউ চিন্তাই করে নাই। গত কয়েকদিনের কাওয়ালির যে গানগুলো, যদিও এখানে অনেক কিছু ভুল আছে, তারা তবলা বাজাচ্ছে বিভিন্ন কিছু, কিন্তু আমার ওটার কথা নয়। আমার রসুলকে নিয়ে তারা কি করতেছে, আলোচনা করতেছে, আমার রসুলের কথাগুলো বলছে, এটাই ভালো। এই যে একজন মুসলমানের মধ্যে আসবে যে রাসূলুল্লাহর কথা বলবে, রাসূলুল্লাহর কথা শুনবে, ভালো লাগা। কারণ রাসূলুল্লাহ ছাড়া কিছু নেই, আপনি রাসূলুল্লাহ ছাড়া কিছু পাবেনও না সামনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাইলেন মানে আল্লাহকে পেয়ে গেছেন, রাসূলুল্লাহকে পান নাই মানে আপনি আল্লাহকে পান নাই। এই জন্য রাসূলুল্লাহকে যত বেশি ভালোবাসবেন, মানে আল্লাহ যে রাসূলুল্লাহকে কত ভালোবাসছেন আপনি চিন্তাই করতে পারবেন না। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কয়েকটা হাদিস বলবো, বুঝতে পারবেন যে আল্লাহ রাসূলুল্লাহর ব্যাপারে কতটা কি ছিলেন। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না, আল্লাহ তো, আমরা কি আর বলবো, আল্লাহ আপনার থেকেও আল্লাহ আপনার খবর বেশি রাখেন। মানে আপনি কি পছন্দ করেন এটা আল্লাহ আপনার থেকেও কি করে, বেশি চিন্তা ভাবনা করে। চিন্তা করা যায়। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর ব্যাপারে একেবারে অন্তরটা পরিষ্কার করে দেন।
অন্তরে যেন আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য কবুল করেন। রাসূলুল্লাহর ভালোবাসা দ্বারা আমাদের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।